হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ এখন আমরা যাচ্ছি মেট্রোপলিটন দুর্গাবাড়ি। তো এইটা আমরা এখন বাইকে করে যাব। তো আমরা ফুলবাগান থেকে সোজা বেলেঘাটার দিকে এসছি। এখান থেকে এসে এবার আমরা কোথায় যাব সব আপনাদের ভালো করে বলবো। তো আগে আমরা পৌঁছে তারপরে আপনাদের টোটাল জায়গাটা কিভাবে আসবেন আমরা বলে দেবো। তো চলুন আগে যাই। তো গাইস, চলে এসেছি মেট্রোপলিটন দুর্গাবাড়ির সামনে। আপনাদের দেখিয়ে দিই রাস্তাটা কোথায়। মেট্রোপলিটন দুর্গাবাড়ি, এই দিক দিয়ে গেলে হচ্ছে বেলেঘাটা, আর এইদিকে হচ্ছে আপনার বাইপাস ধাবা, ঠিক আছে। তো তার মাঝামাঝি এই দুর্গাবাড়ি। এখনও খোলেনি, সবে 4:15 হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে মন্দির খুলে যাবে। তো অপেক্ষা করি। খুলে গেছে মন্দির। এই যে পাশে জায়গাটা দেখছেন, এখানে জুতো রেখো, তারপর মন্দিরে ভেতরে যাব। যে এখানে সমস্ত জুতো রেখে তারপর মন্দিরের ভেতরে যাব। তো এই দেখুন, মন্দিরে ঢুকতেই সুন্দর গাছ, সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানটায়। তো এই দিক থেকে উঠি। বাহ, উঠতেই রাধাকৃষ্ণ জগন্নাথ দেবের অপূর্ব সুন্দর মন্দিরটি। এই যে ঠিক পাশেই রয়েছে হনুমানজি। তো আরও আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি। তো গাইস, এই মন্দিরটি 5টার সময় খুললো। খোলার আগে মন্দিরের ভেতরটি পোছাপুছি দেখতেই পাচ্ছেন, এখনও পোছাপুছি চলছে। তারপরে এই মন্দিরটি খুললো, রাত্রি 9টা অবধি খোলা থাকবে। এই মন্দিরটি অপূর্ব সুন্দর মন্দির, খুব ভালো লাগছে এই মন্দিরটা এসে। আর পেছনের দিকে দেখতে পাচ্ছেন লেক টাইপের রয়েছে, এখানে পুকুর টাইপের বলতে পারেন। সবাই চানও করছে দেখছি, খুব ভালো লাগছে চারিপাশটা দেখে। এই যে দেখতে পাচ্ছেন দুর্গা মায়ের অপূর্ব সুন্দর এই মূর্তিটি। ঠিক পাশেই ভোলেনাথের মন্দির। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ওই দিকটাই যাই আর একটা। মা কালী অপূর্ব, জয় মা। খুব সুন্দর মা কালীর মূর্তি। প্রণামীর বাক্স এখানে সব রাখা রয়েছে, সন্ধ্যা আরতির জিনিস। তো বিকেলবেলা 7টার সময় সন্ধ্যা আরতি হয়। বিকেল 7টার সময় সন্ধ্যা আরতি শুরু হবে। তো গাইস, মন্দিরে প্রত্যেক সোমবার মহাদেবের আরতি হয়, আর মঙ্গলবার হনুমানজির 8খানা পাঠ করা হয় এই মন্দিরে। অপূর্ব মন্দিরটা। পেছন দিকটা দেখুন, পেছন দিকটা মাঠ রয়েছে। চারিপাশটা ঘুরে দেখাই আপনাদের আরো। মন্দিরের চারিপাশটা ফুলের গাছ দিয়ে ভরা, একদম বাইরের দিকটাও আর ভেতরের দিকটাও দেখছেন, চারিপাশটা ফুলের গাছ দিয়ে ভরা। তো গাইস, এই মন্দিরটির সময় আপনাদের জানিয়ে দিই। ভোরবেলা 6টার সময় মন্দিরটি খোলে, 11টা অবধি খোলা থাকে। আর বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে এই মন্দিরটি। আজকে আমরা এলাম, জানি না কী কারণে 1 ঘন্টা লেট করে। মন্দিরটি 5টার সময় খুলেছে, কিন্তু বলছে সবাই বিকেল 4টের সময় খোলে।
খুব ভালোভাবে দর্শন হলো, খুব ভালো লাগলো মন্দিরটি এসে। আপনারাও আসবেন এই মন্দিরে, খুব কম সময়ের মধ্যে সুন্দর একটি মন্দির ভ্রমণ হবে। তো গাইস আজকের মতো এখানেই শেষ। তো এই ব্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে।